বাড়িতে বেড়াতে এসো, আমার কোনো ছুটি নেই, এখানেও তোমাকে রান্না করে খাওয়াতে হবে। আচ্ছা চলো দেখি তো কিভাবে চিকেন বিরিয়ানি আজকে আমরা তৈরি করি। দর্শক আপনাদেরকেও দেখাবো, আসেন তাড়াতাড়ি দেখা যাক কিভাবে আজকে আমরা চিকেন বিরিয়ানি রান্না করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। যেহেতু আমার ছেলেটা এত সুন্দর করে আমার কাছে আবদার করেছে, তাই আমিও আর না করতে পারলাম। আজকে রান্নাটা আমি কারো রান্না ফলো করে করছি না, আমি নিজের মতো যেইভাবে ইচ্ছা সেভাবেই তৈরি করে নিচ্ছি। সো এখানে এলোমেলো লাগলেও এটা স্কিপ করবেন, জাস্ট আমি যেইভাবে আমার মতো করে রান্নাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি চিকেনটাকে সুন্দর করে কেটে ধুয়ে তারপরে টক দই আর একটু লবণ দিয়ে আমি এটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে আমি যেহেতু বিরিয়ানিতে আলু দিব, একটু কালারের জন্য জর্দা রং এবং লবণ দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপর এক এক করে যত ইনগ্রিডিয়েন্টস আছে সবকিছু আমি অ্যাড করে দিব। বিরিয়ানি বা তেহারি রান্নাতে বাদামের পেস্ট এবং টক দই এই দুইটা জিনিস দিলে খাবারটা অনেক বেশি টেস্টি হয়। তো আমি এখানে পরিমাণ মতো বাদামের পেস্ট আর জিরার পেস্ট, আদা রসুনের পেস্ট দিয়ে আরো কিছু সময় নেড়ে চেড়ে নিই। আর বাসায় যেহেতু বিরিয়ানির রেডি মশলা ছিল, তাই আমি আর এক্সট্রা কোনো কিছুই না দিয়ে মশলাটাই অ্যাড করে দিচ্ছি চিকেনটার সাথে। এদিকে দেখুন আমার ছেলে পুরাই অধৈর্য হয়ে যাচ্ছে, রান্না কেন শেষ হচ্ছে না সেটার জন্য। এখন আমি একটা বড় হাঁড়ির ভিতরে তেল এবং পোলার চালগুলো একটু ভেজে নিচ্ছি, তার মধ্যে রান্না করে রাখা চিকেনগুলো অ্যাড করে দিব। যেহেতু সচরাচর আমি রান্না বান্না করি না, আমাদের বাসাতেও করি না, আর শ্বশুর বাড়িতে তো আরো আগে করা হয় না, তাই এখন আমার মনে হচ্ছে কি আমি বিশাল রাঁধুনি। কি যে অবস্থা, গাইস প্লিজ কিছু মনে করবেন না, আমি খুব ব্যস্ত, এই জন্য কোনটার পরে কোনটা কিভাবে করা উচিত আমার মাথা কাজ করছে না। বেলা বাজে 5টার কাছাকাছি, আর একটু পানি দিয়ে দিই। মানে আমি এতই বড় রাঁধুনি যে রান্না করতে করতে সারা দিন শেষ করে ফেলছি। আর ঠিক এই পর্যায়ে এসে রান্নার এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, মনে হচ্ছে পুরো ঘরবাড়ি ভরে গিয়েছে ঘ্রাণে। ফাইনালি কিন্তু আমার রান্না ডান। এখন আমাকে রিভিউ দিবে সিনান খেয়ে কেমন হয়েছে। কিন্তু বেচারা সিনান রান্না শেষ হতে হতে ও খুবই বিরক্ত হয়ে গিয়েছে, ও এখন রিভিউটাই দিতে চাচ্ছে না সুন্দর। দেখতে দেখতে কিন্তু ভিডিওটির একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, ফলো করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।